হ্যালো 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 হ্যালো, ওয়েলকাম ব্যাক টু ফিজিক্স বাই বই। মাঝখানে মাইক ছিল না বলে আমি একটা ভিডিও আপলোড করেও ডিলিট করে দিয়েছি, প্রজেক্টাইল মোশনের। আর লাস্ট ইয়ার এইচএসে তো তোমরা জানোই, যা যা দিয়েছিলাম ওগুলোই কি জানি এসেছিল হয়তো। আর ক্লাস 11-এর পড়া স্টার্ট হয়ে গেছে, আমি জানি অনেক জায়গায় তোমরা ভেক্টরের ভিডিও দেখেছো, ওয়ান শট, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টার ভিডিও। এখানে ওইসব চলবে না, কারণ ফার্স্ট সেমিস্টারে আছে তোমাদের এমসিকিউ, আর এমসিকিউ সলভ করতে গেলে লাগবে তোমার অ্যাকুরেসি প্লাস স্পিড, তাই না? আর যে ধরো ভেবেই রেখেছো যে কোনো একটা অ্যান্সার দিয়ে দেবো, হল কালেকশন করবো, তাহলে তো আলাদা ব্যাপার। আর যারা আসলেই স্পিড বাড়াতে চাও, অ্যাকুরেসি বাড়াতে চাও, ক্যালকুলেশন শিখতে চাও, কনসেপ্টও বুঝতে চাও, তাদের জন্য এই ভিডিও, এই লেকচারগুলো থাকবে, ঠিক আছে? কারণ কারণ এখানে তোমাকে থিওরিও বোঝানো হবে, যত যা কনসেপ্ট আছে সব বোঝানো হবে, প্লাস কোয়েশ্চেনের ওপর বেশি ফোকাস করা হবে। কারণ আমি অফলাইন ব্যাচে পড়ানোর সময় দেখেছি অনেকেই বলে যে দাদা, আমি যখন থিওরি পড়াই তাহলে কোয়েশ্চেন কখন করাবে, কখন প্র্যাকটিস করাবে। তার জন্য ভাবলাম যে থিওরি পোর্শনটা বাড়ি দিয়ে দিই, যে অত 1 ঘন্টা 2 ঘন্টা ধরে থিওরি বোঝার দরকার নেই। তুমি কোয়েশ্চেন বোঝো, কোয়েশ্চেন বুঝলেই তুমি অ্যান্সার বুঝতে পারবে, আর অ্যান্সার বুঝতে পারলে তুমি থিওরি বুঝে যাবে। এর জন্য এই ভিডিওটার নেওয়া হচ্ছে। ফার্স্ট ক্লাসটায় আমি আগের থেকেই বলে দিলাম যে এরকমভাবেই চলবে। কি বললাম? কোয়েশ্চেন করাবো, কোয়েশ্চেনের ওপর যে থিওরি হয় সেটা বোঝাবো, আর কোয়েশ্চেন বুঝতে পারলে তোমার অ্যাকুরেসি বাড়বে, স্পিড বাড়বে, সব কিছু বাড়বে। চলো আজকের ভেক্টরের ক্লাস শুরু করা যাক। এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টারেই এরকমভাবে করানো হবে। লেটস স্টার্ট ইট। দেখো, এটা ভেক্টরের ফার্স্ট ক্লাস, তো একটু তো বলতেই হয় যে ভেক্টরটা কি জিনিস। দেখো, আমরা 9-এও পড়েছি ভেক্টর কি জিনিস, তাই না? ভেক্টর মানে যেই সমস্ত ভৌত রাশির মানও আছে এবং দিকও আছে। কি বললাম? মানও আছে প্লাস দিকও আছে। জাস্ট এক্সাম্পল, তুমি একটা কিছু বলে দাও, সরণ হবে, বেগ হবে, ত্বরণ হবে, তাই না? বল হবে, এগুলো কি ভেক্টর রাশি। আচ্ছা, একটা ভেক্টরকে কিভাবে লেখা হয়? একটা ভেক্টরকে এইভাবে লেখা হয়। এটা কি? এইটা এইটা হচ্ছে ভেক্টর। এ একটা হচ্ছে ভেক্টর রাশি, এ হচ্ছে একটা ভেক্টর রাশি, যার মাথায় এরকম অ্যারো দেখতে পারবে, সেটা হচ্ছে ভেক্টর, ঠিক আছে? তার একটা মান আছে, এই যে এটা হচ্ছে মান, আর এটা হচ্ছে দিক। আচ্ছা, এইটা কি? এই যে এ লিখে তার পাশে এরকম দেওয়ার মানেটা হচ্ছে যে ওটার মানকে রিপ্রেজেন্ট করছে, এটা ওর মানকে রিপ্রেজেন্ট করছে। আর এইটা কি? এইটা হচ্ছে তার দিক, এটা হচ্ছে তার দিক। আর এইখান থেকে তোমাকে অনেক কিছু কোয়েশ্চেন বার করতে বলবে। আজকে আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা দেখব। দেখো, এইটা কি করে বার করব, এটা মানে কি স্যার, এটা কি করে বার করব? দেখ, একটা ভেক্টরকে কিভাবে লেখা হয়, তোমাকে এরকম ভাবে ভেক্টর দেওয়া থাকবে, আই ক্যাপ, 4j ক্যাপ, 3k ক্যাপ। এই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপটা কি স্যার? এগুলো আরেকটা ভিডিও আছে, ওটা সেপারেট ভিডিও আছে, ওগুলো দেখো। আর অনেকেই অনেক ভিডিও দেখে ফেলেছো, তাই না? এই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ তো বুঝেই গেছো, কোশ্চেন করছি, তাই না? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ কি সেপারেট ভিডিও আছে, তুমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নাও। আমারই ভিডিও আছে করা, অসুবিধা নেই। তা এ ভেক্টরকে এইভাবে লেখা হচ্ছে। যদি এ ভেক্টর এরকমভাবে লেখা থাকে, তাহলে এ ভেক্টরের মানটা কিভাবে বার করব? এ ভেক্টরের মানটা কিভাবে বার করব? দেখো কিভাবে বার করব। রুট ওভার, এই যে আই এর পাশে যেটা আছে 3, তার স্কোয়ার, 4 এর পাশে তার স্কোয়ার, 3 তার স্কোয়ার, হয়ে গেল। 3 তিরিককে 9, 4 4 16, 3 তিরিককে 9, 9 9 18, 18 আর 6 কত হয়? 18 আর 6 34, 18 প্লাস 3 9 9 18, 16 কত হয়? 14, 34ই হচ্ছে। একদম ক্লিয়ার? তাহলে একটা ভেক্টরের মান বার করতে কি তোমার কোনো প্রবলেম হচ্ছে না? যা দেওয়া থাকবে প্রত্যেকটা হোল স্কোয়ার করে দাও। আচ্ছা, অনেকে বলবে এখানে যদি মাইনাস থাকে কি করব? এখানে মাইনাস থাকলে কি করব? দেখ, যদি মাইনাস থাকেও না, মাইনাসে স্কোয়ার করবি, আর কোনো দরকার নেই।
যদি মাইনাস থাকে মাইনাসের স্কোয়ার করবা, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। আর যদি তুমি মাইনাসটাকে ইগনোর করে জাস্ট প্লাসের স্কোয়ার করো, তাও উত্তর সেমই আসবে। কি বললাম, মাঝখানে সবসময় প্লাসই থাকবে, আর মাঝখানে মাইনাস থাকুক প্লাস থাকুক যাই থাকুক, শুধু প্লাসেরই স্কোয়ার করবা। যেভাবে প্লাসের শিখিয়েছি সেভাবেই মাইনাসের স্কোয়ার করবা। তাহলে এটা বার করে রাখো, 3i মাইনাস 4j। আমি কি বলেছি, যে এইসব মাইনাস থাকুক আর না থাকুক, যা আছে প্রত্যেকটা স্কোয়ার করে দাও। তাহলে বি ভেক্টরের মান কি হবে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় মান, মানে এটাকে মডিউলাসও বলা হয়, মডিউলাস। এসব অঙ্ক তো করতে হবে, দেখবে অঙ্ক তো করতে হবে, মডিউলাস। তাহলে এটা কি বলেছি, মাইনাসকে ইগনোর করে স্কোয়ার করে দাও। 3 3 9, 4 4 16, মানে কত হচ্ছে 25, আর 25-এর রুট মানে কত 5। ঠিক আছে, তাহলে একটা ভেক্টরের মান কিভাবে বার করতে হয় আমরা দেখে ফেললাম। একটা ভেক্টরের মান কি করে বার করতে হয় আমরা দেখে ফেললাম। চলো এবার আমরা দেখব ফার্স্ট কোয়েশ্চেনটা। তাহলে যখন এই ভিডিওটা ক্লিক করেই ফেলেছো, তাহলে আমি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপটা একটু বলেই দিই। চলো, আই ক্যাপ কে ক্যাপ জে ক্যাপটা কি ছিল দেখ। এই হচ্ছে একটা তোর কার্টেশিয়ান কোঅর্ডিনেট, এটা হচ্ছে তার একটা কার্টেশিয়ান কোঅর্ডিনেট, এক্স ওয়াই জেড। ঠিক আছে, এর একটা ডিটেল ভিডিও আছে, ওটা দেখলে বুঝতে পারবে এক্স ওয়াই জেড। আচ্ছা, এক্স এর দিকে আমাদের একক ভেক্টর, এই একক ভেক্টরটা কি ওটাই আলাদা ভিডিও আছে। আই ক্যাপ হচ্ছে এক্স এর দিকে একক ভেক্টর, জে ক্যাপ হচ্ছে ওয়াই এর দিকে একক ভেক্টর, আর জেড হচ্ছে কে হচ্ছে জেড এর দিকে একক ভেক্টর। ঠিক আছে, এই আই জে কে কি এগুলো হচ্ছে একক ভেক্টর, মনে থাকবে। মানে এক্স এর দিকে আই ক্যাপ, ওয়াই এর দিকে জে ক্যাপ, আর জেড এর দিকে কে ক্যাপ। আই মানে এক্স এর দিকে আছে, জে মানে ওয়াই এর দিকে আছে, আর কে মানে জেড এর দিকে আছে। ঠিক আছে, যেমন আমি একটা ভেক্টর নিয়েছিলাম 3i 4j আর 3k। এটার মানে হচ্ছে, ধর একটা বিন্দু এখানে আছে পি, একটা বিন্দু ওইখানে আছে পি, সেটা এক্স অক্ষ থেকে 3 একক দূরে আছে, জেড অক্ষ থেকে মানে এই যে ওয়াই অক্ষ থেকে 4 একক দূরে আছে, আর কে অক্ষ থেকেও 3 একক দূরে আছে। ঠিক আছে, এটা মানে কি কত দূরে আছে, এক্স থেকে 3, ওয়াই থেকে 4, আর কে মানে জেড থেকেও 3। এটা হচ্ছে আই জে কে। ঠিক আছে, এটার আলাদা সেপারেট ভিডিও আছে, একক ভেক্টর কি ওইসবও আছে, আমরা দেখবো আস্তে আস্তে। এবার দেখ, তোকে যেটা শিখালাম, কি শিখালাম, যে একটা ভেক্টর আছে, ওটার মডিউলাস মান আছে, আর ওর একটা দিক আছে, এবার ফার্স্ট টপিক হচ্ছে তোমাকে একক ভেক্টর বার করতে হবে। একক ভেক্টর কিভাবে বার করব, একক ভেক্টর কি করে বার করব, এই যে একটা জিনিস দেখতে পাচ্ছিস মাথায় ক্যাপ, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ক্যাপ। এইটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ক্যাপ। এই ক্যাপটা হচ্ছে তোর একক ভেক্টর, এই ক্যাপটাই হচ্ছে তোর একক ভেক্টর। তাহলে একক ভেক্টর এখান থেকেই তো বার করতে পারবো। দেখ, এই ক্যাপের মান কত হবে, এই ভেক্টর নিচে এই ভেক্টরের মডিউলাস মান, তাই না, মডিউলাস, তাই তো। এইটা হচ্ছে তোর একক ভেক্টরের সূত্র, কোশ্চেন দেখ কিভাবে দেবে, একদম সিম্পল কোশ্চেন দিচ্ছি দেখ। আই জে কে, আই জে কি বললাম, আই হচ্ছে এক্স অক্ষের দিকে রিপ্রেজেন্ট করছে, জে হচ্ছে তোর ওয়াই অক্ষের দিকে রিপ্রেজেন্ট করছে, আর কে হচ্ছে তোর জেড অক্ষের দিকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, আই জে কি আমরা এক্স ওয়াই জেডই বলবো? হ্যাঁ, আই মানে এক্স, ওটা মানে ওয়াই, এটা মানে জেডই হবে, অন্য কিছু হবে না। উল্টো পাল্টা করলে কিন্তু হবে না, এভাবেই দেওয়া হয়, তাই এভাবে দিতে হবে। আচ্ছা, তাহলে এটার একক ভেক্টর বার করতে বলেছে। আজকে আমরা দুটো কোশ্চেন করব, এই হচ্ছে একটা কোশ্চেন, আর এটার একটা লেভেল আপ কোশ্চেন। এটা ফার্স্ট লেভেল কোশ্চেন, চেষ্টা কর, তারপর আমি করে দিচ্ছি। ফার্স্ট লেভেল কোশ্চেন এটা কি করতে হবে, এটার একক ভেক্টর বার করতে হবে। কি করতে হবে, এটার
একক ভেক্টর বার করতে হবে। লেভেল 1 এর কোশ্চেন, লেভেল 1 একদম পাতি কোশ্চেন, একদম বাচ্চা কোশ্চেন, ঠিক আছে। কি করে করতে হবে দেখ, কি করে করতে হবে দেখ, এই ভেক্টর দেওয়া আছে। আচ্ছা ফার্স্টে এইটারই কি করবি, মডিউলাস মান বার করে ফেলবি। এটা দেখ এর পাশে কিছু নেই, কিছু নেই মানে কি এক আছে, এটার মাঝে কিছু নেই মানে এক আছে, এটার পাশে কিছু নেই মানে এক আছে। এক স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কত হচ্ছে, √3, √3 আসছে, তাই না? আচ্ছা এবার একক ভেক্টর বার করতে হবে। একক ভেক্টর মানে কি, এই যে একক ভেক্টর মানে ওপরে যে ভেক্টরটা দেওয়া আছে সেটাই, আর নিচে যেটা তুই বার করলি সেটা। যেটা তোর দেওয়া আছে উপরে আই জে কে, আর নিচে কি লিখবি, যেটা তুই বার করলি, যেটা তুই বার করলি, কত বার করলি, √3। হয়ে গেল, হয়ে গেল। আচ্ছা এটা তুই মুখে মুখে করতে পারতি, হ্যাঁ হ্যাঁ, এইসব দরকার নেই। দেখ 1 স্কোয়ার মানে কত হয়, 1 স্কোয়ার, 1 স্কোয়ার, এটা 1 স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার 1 স্কোয়ার, আচ্ছা 1 এর মাথায় স্কোয়ার করলেও তো 1ই হয়, তার মানে কি এটা 1 + 1 + 1, আর আমি কি বলেছি ওপরে একটা রুট দিয়ে দিবি, তাহলে কত হচ্ছে √3। একদম ক্লিয়ার। আচ্ছা এইটারই একটা কোশ্চেন, সেম কোশ্চেন আমি দিচ্ছি দেখ, তোকে বি ভেক্টর দেওয়া আছে 3i + 2j, 3i + 2j এটা দেওয়া আছে। এইটার একক ভেক্টর কি করে বার করব, এটার একক ভেক্টর কিভাবে বার করব, দেখ ফার্স্টে এগুলো স্কোয়ার করবি, 3 স্কোয়ার + 2 স্কোয়ার কত হয়, 3 স্কোয়ার 4, আর 2 সরি 3 স্কোয়ার 2 কেন, 3 স্কোয়ার 4 কেন হবে, 3 স্কোয়ার 9 প্লাস 2 স্কোয়ার কত হয় 4, তারপর ওটাকে রুট করে দিবি, তাহলে কত হবে 9 আর 4 13, 9 আর 4 13। এটা হচ্ছে তোর কি অ্যান্সার বেরোলো, যে অ্যান্সারটা বেরিয়েছে সেটা এর নিচে লিখে দিবি, এইটা হচ্ছে তোর একক ভেক্টর, এর অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলি না? আরেকবার দেখ, আরেকবার দেখ, আরেকটা কোশ্চেন দেখ, সেম কোশ্চেন, সেম কোশ্চেন দেখ। যখন তোকে বলবে একক ভেক্টর বার করতে, ধর তোকে একটা কোশ্চেন দিয়েছে, এই ভেক্টর দিয়েছে i - j + k, তোকে এই কোয়েশ্চেনটা দিয়েছে i - j + k, এটার একক ভেক্টর বার করতে হবে, এটার একক ভেক্টর বার করতে হবে। কোশ্চেন দেওয়া আছে একক ভেক্টর নির্ণয় করো। কি করে করবো দেখ, কি করে করবো দেখ, অত খাতায় অত লিখে করার দরকার নেই, এমসিকিউ দেবে না। ফার্স্ট অপশন i + j + k / 3, অপশন 2 i - j + k / 2, অপশন 3 i + j - k / 3, আর অপশন 4 i - j + k / √3। বল কোন অ্যান্সারটা হবে, দেখ তুই দেখ অ্যান্সার দেখেই বলতে পারছিস কোনটা হবে, এইটা না, এটা বললেই মিস হয়ে যাবে। দেখ কি করে বুঝবি, দেখ ফার্স্টে তো তুই ফার্স্টে এটা দেখেই তুই নির্ণয় করতে শুরু করবি না এরমভাবে, ওটা ধোঁকাবাজি হয়ে যাবে। তুই এটা দেখলি, দেখে লিখতে শুরু করে দিলি, হ্যাঁ অ্যান্সার দরকার নেই, পুরো অ্যান্সার বারই করবো না। ফার্স্টে তুই ভেক্টরটা দেখ কি দেওয়া আছে, i - j + k, i - j + k, এর একক ভেক্টর নির্ণয় করো। পড়ে ফেলেছিস না কোয়েশ্চেনটা, এবার আবার ভেক্টরের দিকে তাকাবি, যখনই তুই কোয়েশ্চেনটা পড়ে ফেলবি যে কি বার করতে বলেছে একক ভেক্টর, তারপরে তুই কোয়েশ্চেনের দিকে তাকা, i - j + k। আচ্ছা কোথায় এটা আছে দেখ, i - j + k এটা একটা আছে, তার মানে এটা হওয়ার চান্স আছে। এটা কি হবে দেখ তো, i + j + k, এখানে তো মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে এটা হবে না। হ্যাঁ ভেক্টর যেটা দেওয়া থাকবে ওটা আগে খেয়াল করবি কোথায় অ্যান্সার আছে। এখানে দেখ i + j - k, এখানে প্লাস কে মাইনাস কে, এটাও তো হবে না, এটাও হবে না, এটা হওয়ার চান্স আছে, আর এখানেও i - j + k আছে, এটাও হওয়ার চান্স আছে। এবার দেখ, এবার দেখ কি করবি, কি বলেছি এর পাশে কি আছে 1, তাহলে 1 স্কোয়ার
প্লাস, এটার আগে কি আছে 1, এখানে মাইনাস আছে 4। আরে মাইনাস থাকুক ভাই, মাইনাস থাকুক, তুই প্লাস হিসেবেই করবি। এটাকে কি আছে 1, 3টে যোগ করলে কত হয় 3, তারপর ওটা √3 করে দিবি। যেটা হবে লাস্টে রুট দিয়ে দিবি, যেটা হবে লাস্টে রুট দিয়ে দিবি। দিলাম রুট। এবার √3 কোথায় আছে? এটা √2 আছে, এটা √3 আছে, তাহলে এটা অ্যান্সার। পুরো কোশ্চেন অ্যান্সার করতে হলো না। এটা সিম্পল কোশ্চেন, মনে হচ্ছে ইজি, যখন বড় বড় কোশ্চেন দেবে বুঝতে পারবি। দেখাচ্ছি আমি কোশ্চেন, নেক্সট লেভেলের কোশ্চেন দেখে নে। একক ভেক্টর বুঝতে পারলে অনেক কিছু বুঝতে পারবে, অনেক কিছু। এবার আমরা দেখব কোণ নির্ণয়। টপিকের হেডিং দে অক্ষের সাথে কোণ নির্ণয়। এই যতগুলো হেডিং দিচ্ছি না, হেডিং, সবগুলো হেডিং দিয়ে দিয়ে লিখবি, পরীক্ষা থেকে কাজে লাগবে, বিশ্বাস কর। অক্ষের সাথে কোণ নির্ণয়, একক ভেক্টর একদম ক্লিয়ার, তাই না? একক ভেক্টর একদম ক্লিয়ার হয়ে গেছে। একক ভেক্টরের ওপর আশা করি কোনো সমস্যা নাই গা, তাই না? এবার আমরা দেখবো অক্ষের সাথে কোণ নির্ণয়। অক্ষের সাথে কিভাবে কোণ নির্ণয় করব, দেখ। ফার্স্টে অক্ষ কি কি আছে সেটা দেখে নি। এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ, এই 3টে অক্ষ আছে। আমি এক্স মানে কি বলেছি আই, ওয়াই মানে জে, আর জেড মানে কে, এটা বলেছি, একদম একদম ক্লিয়ার। আচ্ছা, এবার দেখ, তোকে এক্স অক্ষের সাথে কোণ বলবে, এক্স অক্ষের সাথে কোণ, ওয়াই অক্ষের সাথে কোণ, আর জেড অক্ষের সাথে কোণ। এই কোণ মানে ওই কোণ না রে বাচ্চা, এই কোণ মানে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের কথা বলা হচ্ছে, ঠিক আছে? এক্স অক্ষের সাথে কোণ নির্ণয়, অ্যাঙ্গেলের কথা বলছে, অ্যাঙ্গেল। আর অ্যাঞ্জেল না রে বাচ্চা, অ্যাঞ্জেল না, অ্যাঞ্জেল না, এই যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল, নট অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল না। আরে অ্যাঞ্জেল প্রিয়ার কথা বলছি না রে, অ্যাঙ্গেল লের কথা বলছি, কোণ, ঠিক আছে বাচ্চা? ওকে বাচ্চা, দেখ এক্স অক্ষের সাথে কোণ, ওয়াই অক্ষের সাথে কোণ, আর জেড অক্ষের সাথে কোণ কিভাবে বার করব? দেখ, ফার্স্টে তুই কিছু জানিস আর না জানিস, তুই জানিস যে প্রশ্নের উত্তরে যেখানে কস ইনভার্স থাকবে সেটা উত্তর হবে প্রত্যেকটায়, এক্স ওয়াই জেড হোক, যেখানে কস ইনভার্স আছে সেখানে তোর উত্তর হবে। কস ইনভার্স ব্র্যাকেটে যা থাকুক থাকুক, কিন্তু প্রত্যেকটার সাথে কস ইনভার্স আছে, এটা মনে রাখ। এবার দেখ, তোকে কোশ্চেন দিচ্ছি। আচ্ছা, প্রথম ক্ষেত্রে আমরা প্রত্যেকটা প্লাস নিয়ে করি, আই 2i 3j প্লাস কে। আচ্ছা, এটা কি করে বার করবো? দেখ, এটা কি করে বার করবো, দেখ বলেছে এই ভেক্টরটার এক্স অক্ষে, ওয়াই অক্ষ, জেড অক্ষের সাথে কোণ বার করতে। দেখ, ফার্স্টে তুই কিছু না জানিস, না জানিস, ফার্স্টে এটা শিখালাম যে এ ভেক্টরের মডিউলাস কি করে বার করব, এ ভেক্টরের মান কিভাবে বার করব। কিভাবে বার করব? প্রথমে যেটা আছে সেটা স্কোয়ার, এটা স্কোয়ার, আর কে এর পাশে কিছু নেই। আরে বাচ্চা, পাশে কিছু যদি না থাকে, যেমন দেখ আই এর পাশে 2 আছে, জে এর পাশে 3 আছে, কে এর পাশে কিছু নেই, চিন্তা করার দরকার নেই, কারণ কারো পাশে কিছু থাকুক আর না থাকুক 1 আছে, তাহলে এটা 1 স্কোয়ার হবে। তাহলে 2 2 4, 3 3 9, 1 1 1, কত হচ্ছে দেখ তো যোগ করে, 14। তার রুট করে দেয়, প্রত্যেকটা রুট করে দেয়, অ্যান্সার শেষ। হ্যাঁ, মডিউলাস মান বার করে ফেলেছিস, কাম খাতাম। কত? √14, তাই তো? √14। এবার দেখ, প্রত্যেকের নিচে √14 লিখে দে, প্রত্যেকের নিচে √14 লিখে দে। লেখার পরে দেখ কি করবি। আমি কি বলেছি? এক্স অক্ষের সাথে কোণ, ওয়াই অক্ষের সাথে কোণ, আর জেড অক্ষের সাথে কোণ। এক্স মানে কি আই, ওয়াই মানে কি জে, আর জেড মানে কি কে। যখন তোকে এক্স অক্ষের সাথে কোণ বলবে, আই এর পাশে কে আছে? 2 আছে, তাহলে এখানে 2 হবে। জে এর পাশে কি আছে? 3 আছে, তাহলে ওয়াই মানে 3। আর কে মানে কি? জেড অক্ষ, কে এর পারে কিছু নেই। আরে কিছু নেই মানে কি রে ভাই? 1 আছে। কারো পাশে যদি কেউ না থাকে চিন্তা করিস না, ইমাজিনারি 1 আছে। চল
শেষ খেলা। এই হচ্ছে তোর অ্যান্সার। এইটুকুই? আরে হ্যাঁ, এইটুকুই, চিন্তা করার দরকার নেই। এটারও আরও লেভেল আপ হয়, প্রথম প্রথম শিখাচ্ছি, ভালো মতো শিখে নে, চিন্তা করিস না। চল বাচ্চা, দেখে নিয়েছিস যে কীভাবে করতে হবে কোশ্চেনটা? আর একটা কোশ্চেন দিচ্ছি, সেম কোশ্চেন, দেখ সেম কোশ্চেন, একবার ভেবে নে জিনিসটা কি বুঝালাম, ভেবে নে। আর একটা কোশ্চেন দেখ, একটা ভেক্টর দেওয়া আছে, 3i 4j আর 12k, এটার কোণ বার করতে হবে, এক্স ওয়াই আর জেড এর সাথে কোণ বার করতে হবে। এই ভেক্টরটার এক্স অক্ষের সাথে কোণ কত? তোকে জাস্ট এক্স অক্ষের সাথে কোণ বলেছে, এক্স অক্ষের সাথে কোণ বলেছে, ওয়াই অক্ষ জেড অক্ষ বলেনি। আচ্ছা দেখ, অপশন দিচ্ছি, দেখ 3, আচ্ছা কস ইনভার্স 12/13, অপশন 2 কস ইনভার্স 4/13, অপশন 3 কস ইনভার্স 3/13, আর অপশন 4 সাইন ইনভার্স 3/13। চল কর দেখি কোশ্চেনটা। কার সাথে কোণ বলেছে দেখে নে, এক্স এর সাথে কোণ। যেখানেই যাই শুধু এক্স এর কথাই মনে পড়ে, শুধু এক্স এর কথাই কোণ বলছে, ওয়াই এর সাথেও দিতে পারতো না, এক্স এর সাথেই কোণ দিয়েছে। দেখ এক্স এর সাথে কোণ কি করে বার করব? আমি কি বলেছিলাম ফার্স্টে, যে তুই ফার্স্টে কিছু বুঝিস আর না বুঝিস, যেখানে কস আছে সেগুলোই অ্যান্সার হবে। তার মানে যেখানে সাইন আছে সেই অপশনটা আগের থেকেই কাটা, আগেই উলফাল করে এরকম করে লিখতে শুরু করে দিস না, হ্যাঁ শিখে নে। তার মানে এটা উত্তর হতে পারে, এটা উত্তর হতে পারে, এটা উত্তর হতে পারে। এবার প্রত্যেকটার নিচেই 13 আছে, এটাও 13, এটাও 13, এটাও 13, তার মানে প্রত্যেকটাই হতে পারে। কিন্তু কি বলেছে, এক্স অক্ষ, আর এক্স অক্ষ মানে কি, আই ক্যাপ, আর আই ক্যাপ কোথায় আছে, এই যে আই ক্যাপ, আর আই ক্যাপের পাশে কি আছে, 3 আছে, তো 3 উত্তর কোথায় আছে, এটা 3, তাহলে অপশন 3 হচ্ছে তোর রাইট অ্যান্সার। খতম, কোনো কিছু করতেই হলো না। কি বললাম আরেকবার দেখ, এক্স অক্ষ বলেছে, তার মানে কি আই ক্যাপ, এই যে আই ক্যাপ, এখানে আই ক্যাপ কোনটা, এটা আই ক্যাপ, হ্যাঁ এটা কি আই ক্যাপ না, এটাও আই ক্যাপ না, আই ক্যাপের পাশে কি আছে রে ভাই, 3, তাহলে 3 কোথায়, উত্তর এই যে 3, তাহলে এটা অ্যান্সার। খতম, তার থেকে উত্তরে দেওয়া ছিল আর একটা অপশন দেওয়া ছিল সাইন ইনভার্স 3/13, তাহলে তুই কোনটা করতি, সাইন করতি না কস করতি, এটা বল, সাইন করতি না কস করতি? আরে ভাই আমি বলেইছি যে উত্তরে কস থাকবে, তাহলে কসেরটাই উত্তর হবে, এটা উত্তর হবে না। চল আজকের জন্য এইটুকুই, অক্ষের সাথে কোণ নির্ণয় আর একক ভেক্টর বার করা শিখিয়ে দিয়েছি, মডিউলাস বার করা শিখিয়ে দিয়েছি। আজকের মতো এইটুকুই, বেশি করতে যাস না ভাই, বেশি করতে যাস না বাচ্চা, শেষ হয়ে যাবে। ওকে চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর একটা লাস্ট একটা জিনিস, এটা দেখে যা, কি কি পড়লাম আজকে আমরা, একক ভেক্টর পড়লাম, মডিউলাস মান বার করা শিখলাম, আর এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের সাথে কোণ বার করা শিখলাম। আজকের মতো এইটুকুই। একটা লাইফ লেসন আমি দিয়ে দিচ্ছি আজকে, লাইফ লেসন প্রত্যেকটা ক্লাসের শেষে আমি চেষ্টা করবো লাইফ লেসন দেওয়া। আমার নিজের লাইফে এখনো শেষ হয়নি, কিন্তু আমি তাও লাইফ লেসন দিয়ে যাচ্ছি, একটা সিম্পল লাইফ লেসন জিনিস আমি লিখছি, তুমি বুঝে যাবে, আমি লিখছি জাস্ট তুমি বুঝে যাবে লাইফ লেসনটা কি, অত কিছু বলবো না, জাস্ট লিখছি তুমি বুঝে যাবে, জাস্ট লিখছি তুমি বুঝে যাবে। এটা কি লিখেছি, ফ্রেন্ড, তাই তো, তার মানে কি বন্ধু, এটা কেটে দাও। আজকের মতো এখানে ভেক্টর ক্লাস শেষ, এটা টাটা।